ডোমিনিক জোরে দরজা বন্ধ করে দেয়। সে রাগান্বিত ছিল, আর সে একা একা বলে, আমি আশা করি আমার ধারণাটি কাজ করবে এবং আমি এসকে দেখাতে পারবো। সেডি তার গল্প শেষ করতে বদ্ধপরিকর ছিল। সে একটি বেনানা পিৎজা অর্ডার করে। সেডি যখন কামড় দিবে তখন তার বিড়াল লাফিয়ে উঠল এবং পিৎজা সেডির কাছ থেকে কেড়ে নিল। সেডি বিড়ালটিকে বলে, আরে ওটা ফিরিয়ে দাও, তুমি লোভী প্রাণী, তোমার খাবার বাটিতে আছে। এই বলে সেডি বিড়ালটিকে ধাওয়া করতে থাকে। বিড়ালটি একগুচ্ছ জিনিস ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেডি আরো বলে, এটা দাও, আমি সারাদিন কিছু খাইনি। অবশেষে সেডি বিড়ালটিকে ধরতে পারে। সে পিৎজা নিতে যাবে, ঠিক তখনই টয়লেট পেপার উড়ে এসে সেডির মুখে আঘাত করে এবং সে পড়ে যায়। সেডি বিরক্ত হয়ে জানালার দিকে তাকায়। ডমিনিককে জানালা দিয়ে উঠতে দেখে। ডমিনিক বলে, বিড়ালকে শান্তিতে খেতে দাও। সেডি বলে, মায়াবীদের মতো কথা বলা বন্ধ করো। ডমিনিক বলে, তুমি এখন খুশি? এটি পচা বেনানা পিৎজা। সেডি বলে, আসলে এটি আমার পছন্দের। তুমি এটাও জানো যে আমি গতকালের জন্য তোমার উপর রাগ করেছি। তুমি আমাকে ক্লোভারের সামনে বিব্রত করেছো। এইস নিশ্চয়ই আমাদের সম্পর্কে খারাপ ভাবছে। ডমিনিক বলে, সে তোমাদের কথা ভাবছে না, তোমরা তার হাজার ফ্যানদের মধ্যে একজন। ডমিনিক সেডির বিছানায় বসে। ডমিনিক ল্যাপটপ বের করে। সেডি বলে, আমি কিছু কাজ করছি, আমি এতে আশাবাদী। তুমি কি হোমওয়ার্ক করছো? তুমি সর্বদা তোমার বৈজ্ঞানিক গবেষণায় মনোযোগী থাকো। ডমিনিক বলে, ওই উচ্চ বিদ্যালয়ে ব্যর্থ হওয়ার থেকে এই গবেষণা আরো গুরুত্বপূর্ণ। সেডি বলে, সত্যি তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। জানি তোমার বাবা তোমার এসকে একইভাবে ভালোবাসে। ডমিনিক বলে, মাঝে মাঝে আমি সত্যি মনে করি না যে সে তা করে, এবং এইস অবশ্যই তা মনে করে আমার চেয়ে ভালো, কারণ তার মা ধনী আর আমরা দরিদ্র। আমি জানি সে স্মার্ট। আমি সত্যি বিশ্বাস করি যে আমি বাবার সঙ্গে কোম্পানি ভালোভাবে চালাতে পারবো। তাই আমি তাকে দেখাতে চাই। সেডি বিছানায় শুয়ে পড়ে এবং সিলিং এর দিকে তাকিয়ে গভীরভাবে ভাবছে। ডমিনিক বলে, তোমার রোমান্টিক গল্পটি কেমন চলছে?